দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র 6 শতক জমির উপরে 4 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি 3D দেখানোর চেষ্টা করছি। বাইরের দিকে 3টা বারান্দা আছে, চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ডিজাইনের নতুনত্ব ইউনিক রাখার চেষ্টা করা হয়। প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা যেন ইউনিক থাকে, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি। দর্শক মণ্ডলী, এই বাড়িটা অসাধারণ কম্বিনেশন করে ডিজাইন তৈরি করা হয়েছে। যথেষ্ট পরিমাণ গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে বাইরে পর্যাপ্ত পরিমাণ ভিতরে আলো বাতাস থাকে। আর্কিটেক্ট যখন ডিজাইন করে তখন মূল তার থিমটাই থাকে এরকম যে অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা নিতে হবে, পাশাপাশি বাড়ির ভিতরে যেন কোনো রকম বদ্ধ না থাকে, সবসময় প্রত্যেকটা জায়গায় যেন পর্যাপ্ত আলো ঢোকার ব্যবস্থা থাকে। তো সেই হিসাব রেখে আমাদের আর্কিটেক্টরা এই ডিজাইনগুলো তৈরি করে আমার নির্দেশনা মোতাবেক। তো দর্শক মণ্ডলী, আজকের এই প্ল্যানটার আরেকটা যদি আমি এই প্ল্যানটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে এটা দেখতে অনেকটা এরকম দেখাবে। এইটা থ্রি হচ্ছে এটা। যাক দর্শক মণ্ডলী, এটা গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে, 2 ইউনিট রাখা হয়েছে এবং অন্যান্য তলাতে 4টা করে ইউনিট রাখা হয়েছে। 4টা করে ইউনিট 6 ডেসিমেল জমির উপর কীভাবে করা হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে কুষ্টিয়া মজমপুরে। এই বাড়িটা হবে জনাব আবু বকর সিদ্দিক সাহেবের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। জনাব আবু বকর সিদ্দিক সাহেবের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে কুষ্টিয়া মজমপুরে। এই বাড়িটা নির্মিত হবে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তার আগে আপনাদের অবগতির জন্য একটু জানাই যে আমি একটা স্কুলে জন্য কাজ করি, স্কুলের সাথে কাজ করি, বাচ্চাদের সাথে কাজ করি। একটা না, অনেকগুলো স্কুলে কাজ করি। তার মধ্যে আমি যে স্কুলে লেখাপড়া করতাম সেই স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে যাই, বিভিন্ন আনন্দ ভ্রমণ করি, অনেক কিছু তাদের নিয়ে করি আমরা, এবং তাদের জন্য আমরা শিক্ষা উপকরণ উপহার দিয়ে এরকম তাদের সঙ্গে আমাদের অনেক নিবিড় সম্পর্ক আছে। এরকম বেশ কিছু স্কুল আছে। তার মধ্যে যে স্কুলটা আমার বাড়ির সাথে লাগানো, সেই স্কুলটি হচ্ছে আপনার এই বছর কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ স্কুলে নির্বাচিত হয়েছে। এই জন্য আমার মনটা অনেক ভালো, কারণ এই স্কুল নিয়ে আমি, আমার ছেলে, আমরা সবাই অনেক কাজ করি। তাদের নিয়ে আমরা প্ল্যান্টেশনের কাজ করি। তাদের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক মণ্ডলী, এবার আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তো দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি দেখতে পাচ্ছেন যে জমিটা এরকম, জমির মাপটা 41 ফিট বাই 60 ফিট জায়গা, টোটাল 41 ফিট বাই 60 ফিট, 2460 স্কোয়ার ফিট। তো সেখানে আমি প্রথমে অটোমেটিক ভিউ দেখাবো আপনাকে, তাহলে আরও ক্লিয়ার দেখা যাবে। এটা হচ্ছে রাস্তা, আপনার রোডটা দেখতে পাচ্ছেন, এটা রোড থেকে এটা র্যাম দিয়ে এন্ট্রেন্স আছে। সামনে মাঝ বরাবর এখানে সিঁড়ি রাখা হয়েছে, এখানে এটুকু গ্যারেজ রাখা হয়েছে, পিছনে 2টা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যেটা 4টি ইউনিট রাখা হয়েছে। তো গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে, গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে, এসে 4টি ইউনিট A B C D দেখছেন। যখন ইউনিট এতে যাবে, এতে আসবে, তখন এই দরজে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা ফাঁকা জায়গা রাখা হচ্ছে আলো বাতাস আসার জন্য। এটা কিচেন আছে, এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এই বেডরুম সাথে একটা বারান্দা রাখা হয়েছে এবং এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরে ঢুকলে পারে প্রথমে একটা ড্রয়িং রুম পাবে, এটা একটু বড়, বেশ একটা ড্রয়িং রুম পাবে, ডাইনিংটা আলাদা আছে, এখানে একটা কিচেন আছে, কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমটা 11 ফিট বাই 9 ফিট। আর এখানে আরেকটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এটা 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট, সাথে একটা বারান্দা, একটা বাথরুম এবং একটা বারান্দা রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন যদি আমি একইভাবে ইউনিট সি দেখাই, সিতে আসলে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, তারপর একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম আছে, আর এখানে আরেকটা বেডরুম আছে, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম আছে এবং একটা বারান্দা রাখা আছে। আপনি দেখেন যে এখানে এই বারান্দাটা সামনের দিকে বের করে দেওয়া হয়েছে, তার জায়গাটা সামনের দিকে বেশি ছিল বলে এটা সামনে বের করে দেওয়া হয়েছে। আমি যে 3Dটা দেখি, 3D দেখবেন যে এটা কিন্তু একটু বাইরের সামনের দিকে বের করা। তো
তো এটা এই জন্যই হয়েছে যে এই জায়গাটা এখানে একটু বেশি আছে, এই জন্য এটা সামনে দিকে বের করা সম্ভব হয়েছে। যাক দর্শক বন্ধু, আমি আবার অটোমেটিক প্ল্যানে চলে যাচ্ছে। আর যখন আবার আমি ইউনিট ডিতে যাব, তখন এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন আছে, একটা লবি আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য। এখানে একটা বাথরুম আছে, কমন বাথরুম। এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। আর একটা বারান্দা রাখা হয়েছে, এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 4 ইউনিটের আপনার ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম, যেটা 6 ডেসিমেল জমির উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখন আমি দেখাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আর এরকম একটা বাড়ি যদি আমি ফিনিশিং করতে চাই, একদম কমপ্লিট এরকম বাড়ি করতে চাই, ফাউন্ডেশন খরচ সহ আপনার কাস্টিং খরচ, ফিনিশিং খরচ, জানলা দরজা, টাইলস প্লাস্টার, রং করা, জানলা দরজা রং করা, রেলিং গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ আমি যদি করতে চাই, তো এরকম একটা বাড়ি করতে গেলে প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা থেকে 2000 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। তো দর্শক মণ্ডলী, এরকম একটা বাড়ি যদি আমি 6 তলা বাড়ি করতে চাই, তাহলে আমার মোট কত খরচ আসবে? তাহলে 2460 হচ্ছে টোটাল আমার এরিয়া ছিল, তাকে আমি 6 দিয়ে গুণ দিলাম 6 তলার জন্য। আর 1800 টাকা স্কোয়ার ফিট ধরলাম প্রতি তালাতে। প্রতি স্কোয়ার ফিটে 1800 থেকে 2000 টাকা খরচ হবে, আমি কমটা ধরলাম। তাতে 2,65,00,000 টাকা খরচ হবে এরকম একটা বাড়ি তৈরি করতে। 2,65,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। যদি সামান্য ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পাবেন। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।